1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইয়ের বোটগুলো সব ছাড়ায় নেব। আর এদিকে একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি জলপাইগুলো সিদ্ধ করার জন্য। তো জলপাইগুলো ঢেলে দিব। দেওয়ার পরে 15-20 মিনিট মতো এভাবে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। আর তাতে অল্প 1 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করব সিদ্ধর জন্য। চলেন ওদিকে আবার মশলা রেডি করতে হবে না, এর সাথে যা দিব। তো আমি একটা পিরিচ নিলাম, পিরিচে আপনার 3 টেবিল চামচ পাঁচফোড়ন নিয়ে নেব। নেওয়ার পরে আস্ত জিরা নেব 1 চামচ। আর ওই যে 1 চামচ কালো জিরা, কালো জিরা না, কালো সরিষা অ্যাড করব। এগুলা ভালো করে ভেজে নেব। আর এই পুরো আস্তে একটা এরকম সাইজের দেখুন রসুন নিব। রসুন নিয়ে এটাও ভালো করে কুচি কুচি করে কেটে নিব। অবশ্য আমি কিন্তু ছুরি ধরতে পারতাম না, এখন ছুরি ধরাও ভালো শিখে গেছি। দেখেন হাতের উপরে কিন্তু কেটে নিচ্ছি রসুনগুলা। যাই হোক এরকম করে লম্বা করে কেটে নেবেন। চলুন দেখি সিদ্ধ হয়েছে কিনা, এটাও তো খেয়াল করতে হবে। হাত দিয়ে একটু চিপে দেখতেছি সিদ্ধ হয়ে গেছে। আর এই যে জলপাইগুলো একটা ভালো পাত্রে তুলে নেব। আর এই যে পানিটা দেখতেছেন, পানিটা কিন্তু একেবারে ফেলে দিবেন না। আবার এই আচারের মধ্যে অ্যাড করেন না, যেহেতু এটা টক মিষ্টি ঝাল, এটা দিলে অনেক টক হয়ে যাবে। তো আমি এমনি বলছি এটা ফালাবেন না, টক ডাল রান্না করতে পারেন। বা যে দস্তার যে কড়াইগুলো একেবারে কালো হয়ে যায়, সেগুলো কিছুক্ষণ ভিজায় রাখলে সে কালো দাগটা উঠে যায় কিন্তু। তো দেখেন পানি আমার এতটুকু বাড়ছে। তো এখন আমি বাটিতে তুলে রাখবো। তো আপনার যদি ডালে দেওয়ার পরে এবং হাঁড়ি পাতিল পরিষ্কার করার পরেও যদি কিছু থেকে যায়, তাহলে সেটা কি করবেন? এই দেখেন আমার এত খানিকটা বেঁচে গেছে। এখন কে কে আমার সাথে যাবেন, যেতে পারেন। আমি এই টকটুকু ওবায়দুল কাদেরের বাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। কারণ এত কিছু হওয়ার পরেও যেহেতু ওবায়দুল কাদের ফখরুদ্দিনের বাড়িতে আসে নাই, তো টকটা নিয়েই আমরা যাই ওবায়দুল কাদেরের বাড়িতে। তো এদিকে আবার হাওন আঙ্কেলেরও তো বাড়ি যেতে হবে। এই যে হাওন আঙ্কেলের কিছু বিচি ছাড়াই নিচ্ছি। এই অর্ধেকটা বিচি হাওন আঙ্কেলের ছিল, তো এই কারণে হাওন আঙ্কেলের বিচি হাওন আঙ্কেলের বাড়ি দিয়ে আসতে যাব। আর কিছু জলপাইয়ের বিচি ছিল, সেটা রেখে দিচ্ছি। তো দেখেন এখন চটকা চটকির পালা। এখন এগুলো ভালো করে চটকা চটকি করে নিব। দেখেন এইভাবে করে হালকা, মানে পুরোপুরি একদম মিহিন করি না, এই পরিমাণ করছি। যেহেতু আমি বেশি শুকাবো না, আঠালো ভাব করব না, মানে জাস্ট হালকা করব। এদিকে চলুন রেডি করে ফেলি আর একটা মশলা। এই যে 10-12টা শুকনো মরিচ নিয়েছি। এটার মধ্যে আবার হালকা 2-3 ফোঁটা তেল দিয়ে দেব। সয়াবিন তেলই দিয়েছি। তো এটা দিয়ে ভালো করে লাল করে নেব। নেওয়ার পরে ওই যে আর একটা মশলা পাঁচফোড়ন রেডি করছিলাম, সেটা ভেজে নেব। সেটা ভেজে নেওয়ার পরে দেখেন মরিচের সাথে বিট লবণ দেখেন 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নেব, বা ওইটা দিয়ে। এটা ব্লেন্ডারে দিতে পারতাম, ব্লেন্ডারে দিলে বেশি মিহিন হয়ে যাবে। যাই হোক পাঁচফোড়নটা প্রথমে ট্রাই করছিলাম এর মধ্যে দিয়ে যে গুঁড়ো করতে, কিন্তু আমি পারি নাই। শেষে ব্লেন্ডার মেশিনে ইউজ করা লাগলো। তো যাই হোক এই মশলাটাই কিন্তু প্রধান এই আচারের। তো এদিকে দেখেন 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এই সরিষার তেলে কিছু এই রসুন কুচি করে রাখছিলাম সেটা দিলাম। হালকা লাল হয়ে আসবে তখন আমরা চিনি দেব। এখানে আমি আধা কাপ দেখাইছি চিনি, কিন্তু পরে আবার অ্যাড করেছি
এখানে 1 কেজি জলপাইয়ের মধ্যে 1 পোয়া চিনি লাগছে। জলপাইটা ভীষণ টক ছিল। আর এখানে চিনিটা দেখছেন আপনারা যে লাল চিনি, এটা আখের চিনি। আর লবণ ইউজ করলাম 1 চিমটি মানে হাফ টেবিল চামচ পরিমাণ। তো জলপাইগুলো দিয়ে দেবো এবার, চটকে রাখা জলপাইগুলো। আর সাদা চিনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, কারণ সাদা চিনি কম, এই কারণে সাদা চিনি বেশি লাগবে। আর ওই যে আগে থেকে গুঁড়ো করা যে মশলা সেটা ইউজ করেছি। তো এই আচারটা এত টেস্ট হয়েছিল তা বলার মতো না। দেখেন কালারটা আমার কত সুন্দর এসছে, কালারটাও বেশ মানে কি বলবো, যেরকম দেখতে ওরকম খেতেও টেস্ট হয়েছিল। আর এটা আমি খানিকক্ষণ ভেজে নেব, নেওয়ার পরে মানে একটা হালকা আঠালো ভাব আসবে, সে মুহূর্তে নামাবো। আর যারা মানে গোল গোল করে রাখতে চাবেন তারা বেশি করে একদম আঠালো অনেকক্ষণ ভেজে নেবেন, তাহলে ওটার টেস্ট অবশ্য আলাদাও লাগবে। তো ওই যে বললাম না চিনি অ্যাড করব, তাই চিনি অ্যাড করলাম। তো আমার তৈরি হয়ে গেছে মজাদার টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার। তো এখন একটা গামলায় প্রথমে ঢেলে নিয়েছিলাম, তারপর আবার ভাবলাম না আপনাদের জন্য তো আবার গার্নিশ করতে হবে সুন্দর করে, নাহলে তো আপনাদের অ্যাট্রাকটিভ হবে না। দর্শক ধরে রাখার জন্য আমার অ্যাট্রাকটিভ তৈরি করতে হবে না। দেখুন এই যে জলপাইয়ের আচার, আর কিছু গার্নিশের জন্য রেখে দিছিলাম ওই মশলাটা, উপর থেকে একটু ছিটাছিটি করে দিয়ে দিলাম। দেখেন তৈরি হয়ে গেল, আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক টেস্ট। অবশ্য অনেকে কি করে, খারাপ হইলেও ভিডিওটা ছেড়ে দেয়, খারাপ হলে তার হবে, আমাদের তো আর কিছু হবে না এটা ভাবে, কিন্তু না, আমি যেটা আমার বেস্ট হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি।